দে ও একেবারে। আসসালামু আলাইকুম সকলকে, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সকলেই জানি যে প্রাণী হত্যা মহাপাপ, তবে কতটা মহাপাপ আর কি কি প্রাণী ক্ষেত্রে সেটা আমি জানি না। যদি এই শাকার ফিশ হত্যা মহাপাপ হয়ে থাকে সে পাপ আমি করতে রাজি আছি, কারণ এই শাকার ফিশের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই জানি আর ইতিমধ্যে আমরা সকলেই তা উপলব্ধি করতে পারছি। ঢাকার বুড়িগঙ্গা নদী এবং টঙ্গীর তুরাগ নদীর দিকে তাকালে আপনি তার ভয়াবহতা আজ করতে পারবেন আশা করি। ঢাকার বুড়িগঙ্গা টঙ্গীর তুরাগ পেরিয়ে যদি শাকার ফিশ চাঁদপুরের একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আইসা পড়তে পারে, তাইলে আগামী 5 বছরে শাকার ফিশের ভয়াবহতা কী লেভেল হইতে পারে এটা আশা করি আপনি আজ করতে পারছেন। এই শাকার ফিশের উপস্থিতি উপলব্ধি করে আমরা যখন এই পুকুরে পানি সেচ করার পরিকল্পনা করি, তখন আমরা কেউই জানতাম না যে এই পুকুরে এত বড় বড় শাকার ফিশ আর এই পরিমাণে থাকতে পারে। যখন আমরা পানি সম্পূর্ণ সেচ করার পর জানতে পারি যে বা দেখতে পারি যে এটার মধ্যে শাকার ফিশ আছে, তখন সকলেই অবাক হয়ে যায় এবং সকলের মাথায় হাত পড়ে। তো সেই থেকে চিন্তা করলাম যে এই শাকার ফিশটা তো ছাইড়া দেওয়া সম্ভব না, আর এগুলা যদি ছাইড়াও দেই এগুলার ভয়াবহতা আশা করি আপনি জানেন কি হইতে পারে। তো সেই থেকে চিন্তা করলাম এগুলো মাটি চাপা যদি দেই তাহলেও এগুলা বাইচা থাকার সম্ভাবনা বেশি থাকে, কারণ এগুলার কই মাছের প্রাণ এগুলো সকলেই জানেন। যেহেতু এগুলো কই মাছের প্রাণ সেগুলা সহজে মরে না, তাই চিন্তা করলাম এইগুলারে এক প্রকার মারার পর মাটি চাপা দেব। তো যেইভাবে সেই কাজ গ্রামের সবাই মিলে চেষ্টা করি, এক একজন এক একভাবে মারার চেষ্টা করি। তো আমি চেষ্টা করি যে শাবল দিয়ে মারার জন্য। তো সেই ফুটেজ আসলে আপনাদের দেখানো সম্ভব না এই জন্যই, কারণ সেই ফুটেজটা আমার আসে নাই। যদি এখন আমি মারতেছি এই ফুটেজের ভেতরে, কিন্তু সেটা ক্যাপচার হয় নাই। তো এইরকম প্রত্যেকের মতো মারার চেষ্টা করার পর এক পর্যায়ে আমরা এইগুলা মাটি চাপা দিয়ে দিই, কারণ এইগুলা যে সমাজের জন্য কত বড় ভয়াবহতা সেটা আমরা সকলেই জানি। প্রত্যেকেরই উচিত যে এই সমস্ত এই শাকার ফিশ কিংবা শয়তান ফিশ যেখানে পান না কেন নিজ হাতে প্রতিহত করা, কারণ এগুলো যদি আমরা প্রতিহত না করি তাহলে নদীর মাছ বলেন কিংবা পুকুরের মাছ বলেন কিছুদিন পরে বা আগামী কয়েক বছরের ভিতরে ওইগুলো স্বাদ আমাদের ভুলে যাওয়াই লাগবে। তো প্রত্যেকের উচিত যে এইগুলা শক্ত হাতে দমন করা, আর সরকারের উচিত যে এইগুলোর বিষয়ে একটু নজরদারি দেওয়া, কারণ যারা ঢাকায় আসা যাওয়া করেন প্রতিনিয়ত তারা বুড়িগঙ্গা নদীর কাছ যদি তাকান যে মাছগুলো আপনারা দেখতে পারেন এগুলো আসলে এই শাকার ফিশ, যে ভুলটা আমরাও করছি। তো যেহেতু ভুল করে ফেলাইছি এগুলো তো বাঁচিয়ে রাখা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের আরেকটা ভিডিওতে যেই জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনারা যদি দেখেন যে আমরা যত বড় একটা পুকুর সেচ করলাম ওই পুকুরে মাছ আসছে মাত্র এই কটা, আরও কিছু মাছ আছে যা পরিকল্পনার থেকে অনেক বাইরে। আমরা চিন্তাও করি নাই যে এই কটা মাছ আসবে। আসলে যে প্রলোভনটা আমরা পাইছি সেটা হচ্ছে এই শাকার ফিশের, যা আমরা এই পুকুর সেচ করার পর বুঝতে পারছি। তো এই সেই পুকুর, আর আশা করি পুকুরের আয়তনটা আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকের গ্রামে থেকে এভাবে নিজের জীবনযাপনে উপলব্ধি করা। শহরে যদি কেউ ভেবে থাকে যে জীবনযাপন উপলব্ধি করতে পারবে তাহলে সেটা জীবন না, সেটা জাহান্নাম। নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।